তীব্র শীতের মাঝেই ঢাকায় আজ একটু ভিন্ন চিত্র দেখা গেছে। রোদ ঝলমলে দিন, ব্যস্ততা স্বাভাবিক, রাস্তাঘাটে মানুষজনের চলাচল তুলনামূলক স্বস্তির। তবে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে শীতের দাপট। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৮ জেলা ও রাজশাহী এবং রংপুর বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও বাকি সময় কুয়াশায় আচ্ছন্ন থাকছে গ্রামীণ জনপদ। হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে গাইবান্ধার জনজীবন। লালমনিরহাটে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। অতিরিক্ত কুয়াশা আর হিমেল হাওয়ায় কাজে বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষ। ঠান্ডাতে কোনো কাজ করা যাচ্ছে না। অনেক ঠান্ডা বাবা, কাজকর্ম করতে পারি না, বয়স হয়ে গেছে, চলাফেরা করতে পারি না। কনকনে শীতের দাপটে কাবু উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষ। অন্যদিকে শীতের তীব্রতা আরও বেড়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। 12,500 কম্বল পেয়েছি, সেটিও ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে আরো 29,15,000 টাকা পেয়েছি, যেটা খুব দ্রুত আমরা কম্বল কিনে বিতরণ করার জন্য আমরা পরিকল্পনা করেছি। ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে বিপর্যস্ত অবস্থা জয়পুরহাটের জনপদের। আর সারাদিনেও সূর্যের দেখা না মেলায় জবুথবু অবস্থায় দিন পার করছেন পঞ্চগড়বাসী। বাইরে বের হওয়া যাচ্ছে না, আর বাতাস, মাঠে যাওয়া যাচ্ছে না, কাজকাম করা যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা বাড়তে পারে। আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ থাকবে, তবে হয়তো এটা বাড়া কমার মধ্যে থাকবে। তো আগামী 24 ঘন্টা কম বেশি এরকমই থাকবে। 24 ঘন্টা পরে এর তীব্রতাটা এবং ব্যাপকতাটা আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারি মাসের পুরোটাই তীব্র শীত থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আসলে আমাদের দেশে জানুয়ারি মাস হচ্ছে শীতলতম মাস। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।